নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখে বুঝতে পারছেন। সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে আমি বানাবো পটল চিংড়ি। এর জন্য আমি এখানে আধা কিলো পটল নিয়ে নিয়েছি আর দুটো আলু আর চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভালো করে ধুয়েও রেখেছি। এবার আমি কড়াইতে তেল বসিয়ে পটলগুলোকে প্রথমে ভেজে নেব। পটলগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর পটলটাকে না আমি বেশ গোল গোল করে কেটেছি আর গায়ে একটু চোখলা রাখা ছিল। এবার পটলগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ একটু জাস্ট হালকা করে ভাজবো, বেশি ভাজলে না চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এরপরে ওর মধ্যে আমি গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর আলুর মধ্যে নুন হলুদ দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। আলুগুলোকে আমি ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আলুগুলোকে ভালো করে ভাজা করে নিতে হবে, ভাজাতেই যেন আমার আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে যায়। আর এর জন্য আমি তখন আলু ভাজার সময় বা পটল ভাজার সময় আমি আগুনের ফ্লেমটাকে একটু কম করে রেখেছিলাম, যাতে ভালো করে ভাজা হয়। এরপরে আমি মশলা বানিয়ে নেব। আলুটা ভাজা হতে থাকুক, ততক্ষণে একটু পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে পেস্ট বানিয়ে রেখেছি। এরপরে আমি এই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে আমি গুঁড়ো মশলা রেখেছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন মশলা। আপনারা চাইলে এই মশলাটাকে একটু বাটিতে ভিজিয়ে জলের মধ্যে ভিজিয়েও দিতে পারেন। আমি এখানে গুঁড়োই দিয়েছি যাতে লেগে না যায়, তার জন্য একটু জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যে কোনো রান্না না মশলা কষানোতেই সেই রান্নাটা স্বাদটা আসে। তো এখানে মশলা কষানোর সঙ্গে সঙ্গে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বাদ বাকি যে ভেজে রাখা পটল আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। সব সবজিগুলো কষানোর সময় আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে আমি একটু চেক করে নুন হলুদ দিয়েছি। এখানে জলটা ফুটে গেছে আর সবজিগুলো সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের পটল চিংড়ি। আর এই রান্নাটা না খুব সুন্দর হয় খেতে, একদম জাস্ট ওয়াও। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার এই রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কত সুন্দর কালার এসছে, জাস্ট ওয়াও। আজকের মতো এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে।